দুর্গাপুজো বাংলার হিন্দুদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি আমাদের সাংস্কৃতিক, সামাজিক এবং ঐতিহ্যগত জীবনের একটি অপরিহার্য অংশ। এই পূজা আমাদের ঐক্য, শক্তি এবং সংস্কৃতির গৌরবকে উদযাপন করার সুযোগ দেয়। নতুন ক্যালেন্ডার বা পত্রিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপুজো একটি। কিন্তু যখনই এই উৎসবই এক অন্য ধরনের সংকেত বহন করে, তখন সেটাই মানুষের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এবারও ঘটল ঠিক এরকম একটি ঘটনা। এবার ঠিক কোন সংকেত আনছে দুর্গাপুজো জানলে আপনারাও ভয় পেয়ে যাবেন। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন এবারে দুর্গাপুজোর ভয়াবহ সংকেত। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই পুজো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। এটি মাতৃশক্তির পূজার এক বিশেষ প্রতীক, যা সকল মায়ের রূপে সম্মান করে। মা দুর্গা হলেন শক্তি, সাহস এবং সুরক্ষা। এই পুজো দ্বারা আমরা মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভক্তি প্রকাশ করি। পুজোর সময় পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে সকলের মধ্যে এক অভূতপূর্ব একতা এবং সমবায়ের অনুভূতি দেখা যায়। এটি পারিবারিক এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করে তোলে। দুর্গাপুজো আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ করে দেয়। বাংলার বিভিন্ন স্থানে পুজো ঘিরে রয়েছে নানান আচার অনুষ্ঠান এবং লোকশিল্পের বিশেষত্ব। এই সময় আমরা আমাদের ঐতিহ্যগুলির পুনর্জাগরণ ঘটাতে পারি। গোটা বিশ্বের বাঙালি জাঁকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার মর্তে আগমন এবং গমন যে বাহনে হয়, তার উপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর দিন গোনা। আর কয়েকদিন পরেই বাড়িতে আসবেন উমা। শাস্ত্রমতে বলা হয়, সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী এবং দশমী কী বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন কিসে, সেটাও বোঝা যায়। এবছর মা দুর্গার আগমন শুভ নাকি অশুভ ইঙ্গিত দিচ্ছে। এই বছর দেবী দুর্গার আগমন হবে দোলায়, এমনটাই জানা গিয়েছে, যার ফল মোরগ এবং গমন গজে। 2023 সালে দেবীর আগমন এবং গমন দুটোই হয়েছিল ঘটকে। শাস্ত্রে বলা আছে, কোনো বছর দেবীর আগমন এবং গমন একই বাহনে হলে সেটা অত্যন্ত অশুভ। দেবীর কোন বাহন কিসের প্রতীক? জানা যায় দোলা অর্থাৎ পালকি হলো মহামারী বা মড়কের প্রতীক। পাশাপাশি নৌকা হলো বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভালো ফসল হয়। অন্যদিকে গজ বা হাতি হলো শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়। এরপর রয়েছে ঘটক বা ঘোড়ার অর্থ হলো সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা, যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত। জানা গিয়েছে যে 2024 সালে দুর্গাপুজোয় মহাপঞ্চমী পড়েছে 8ই অক্টোবর মঙ্গলবার, মহাষষ্ঠী পড়েছে 9 অক্টোবর বুধবার, মহাসপ্তমী 10 অক্টোবর বৃহস্পতিবার। এরপর মহা অষ্টমী এবং মহানবমী একই দিনে অর্থাৎ 11ই অক্টোবর শুক্রবার পড়েছে। এরপর মহাদশমী পড়েছে শনিবার 12ই অক্টোবর। ফলে এই নিয়ে অনেকেই চিন্তিত, কারণ ইতিমধ্যে বিশ্বের যে অবস্থা রয়েছে তা মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। কিন্তু দুর্গাপুজো আমাদের জীবনের প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা দেয়। এটা মনে করিয়ে দেয় যে শক্তি এবং সাহসের মাধ্যমে সমস্ত সমস্যা অতিক্রম করা সম্ভব। দুর্গা মায়ের প্রতি এই ভক্তি আমাদের জীবনকে শক্তিশালী এবং উজ্জীবিত করে তোলে। ফলে বোঝা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুর্গাপুজো এক অন্য রূপ নিতে চলেছে। তবে এই সংকেতগুলি যাতে ভালোর উপর দিয়ে যায় সেটাই কামনা করি। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কে কে পশ্চিমবঙ্গ থেকে দেখছেন এবং কে কে বাংলাদেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর হ্যাঁ, জয় মা দুর্গা লিখতে ভুলবেন না।
আর এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।